জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসেবে শাপলা চেয়েছিল তাদের নিবন্ধন আবেদনে। নির্বাচন কমিশন তফসিলে প্রতীকটি না থাকায় তা দেয়া সম্ভব নয় বলে আসছিল। এতে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে অচলাবস্থা তৈরি হয়। তবে দফায় দফায় বৈঠকের পর নির্বাচন কমিশন শাপলাকলি গত বৃহস্পতিবার প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করে। রবিবার নির্বাচন ভবনে এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে। পরে দলটির নেতারা সাংবাদিকদের জানান, শাপলাকলি প্রতীক নেবেন তারা। নতুন করে যে প্রতীকগুলো অন্তর্ভুক্ত হয়েছে তার ভিতরে শাপলাকলি একটি প্রতীক রয়েছে। আমরা আজকে নির্বাচন কমিশনে একটি দরখাস্ত দাখিল করেছি। আমাদের মার্কার পছন্দক্রম হচ্ছে যথাক্রমে শাপলা, সাদা শাপলা এবং শাপলাকলি। আমরা শাপলাকলি নিব। নেতারা জানান, কোনো চাপে আরপিওর বিদ্যমান সংশোধন থেকে সরে আসা ঠিক হবে না নির্বাচন কমিশনের। নির্বাচনী জোট নিয়েও নিজেদের অবস্থান জানান তারা। এখন সরকার বা নির্বাচন কমিশন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক চাপে পাশ হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসে, তার মাধ্যমে সেখানে শুধুমাত্র নির্বাচনের স্বাধীনতার উপরই আঘাত হবে না, বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং সরকারের কার্যক্রমের উপরও আঘাত হবে। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা 300 আসনে প্রার্থী দিব। জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে, সেখানে শাপলাকলি ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে। এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 18ই নভেম্বর চূড়ান্ত হবে ভোটার তালিকা। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। প্রবাসী ভোটাররা 16ই নভেম্বর থেকে ভোট দেওয়ার জন্য অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন বলে জানান ইসি সচিব। যারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন তারা ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।